যারা ভ্রমণ পিপাসু মানুষ, ঘরে বসে থাকাটা তাদের কাছে একরকম কারাবাসের মতো। খাঁচা ছাড়া পাখির মতো উড়ে যেতে চাই মন বারে বারে। তারই টানে বেরিয়ে পড়ি রাস্তায়, আর আমার সঙ্গী নতুন জায়গা দেখার উৎসাহ। আজ আমি চলেছি লোকনাথ বাবার 2 ধাম দর্শনে। প্রথমে যাচ্ছি কচুয়া। কচুয়া দর্শন সেরে চলে যাব চাকলা ধামে। আসুন আমার সঙ্গে, দেখে আসি কচুয়া চাকলা ধাম। আপনি যদি ট্রেনে কচুয়া ধামে আসতে চান তো শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নেমে পড়ুন কাকড়া মির্জানগর স্টেশনে। সেখান থেকে মোটর ভ্যান বা অটোতে করে পৌঁছে যান কচুয়া ধামে। আমি অবশ্য রওনা দিয়েছি গাড়িতে। বাড়ি থেকে ব্যারাকপুর ওয়্যারলেস গেট হয়ে প্রথমে পৌঁছালাম বারাসাত চাপাডালি মোড়ে। সেখান থেকে বাঁক নিয়ে টাকি রোড ধরে এগিয়ে গেলাম স্বরূপনগর পর্যন্ত। স্বরূপনগর থেকে রাস্তার ধারে বোর্ড দেখে ডান দিকে বাঁক নিয়ে কিছুটা যেতেই দেখতে পেলাম কচুয়া ধামের তরুণদ্বার। মন্দিরের পার্কিং গাড়ি রেখে পায়ে হেঁটে মন্দির ঘুরে দেখা শুরু করলাম। আমি আবার বেরিয়ে পড়েছি নতুন জায়গার সন্ধানে। আজকে চলে এসেছি কচুয়া ধামে। এখানে লোকনাথ বাবার জন্মভিটের উপরে যে মন্দিরটি বানানো রয়েছে সেটি দেখতে এসে গেছি এখানে আমি। তো চলুন মন্দিরটি ঘুরে ঘুরে দেখি। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ। এখানে পৌঁছতে প্রায় 10:30 বেজে গেল। যদিও রাস্তা খুব একটা বেশি ছিল না, কিন্তু দেরি হওয়ার প্রধানত 2টি কারণ। প্রথম, রাস্তার অবস্থা খুবই খারাপ, আর দ্বিতীয়ত রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো গাড়ি আস্তে আস্তে চলতে প্রায় 10:30টায় এখানে এসে আমি পৌঁছালাম। মন্দির প্রাঙ্গণটি বেশ সুন্দর। রাস্তার গায়েই মন্দির। মন্দিরের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ। প্রধান মন্দিরের বাঁদিকে রয়েছে বেশ কিছু ঘর। একটা ঘরে রয়েছে ধূপ ও মোমবাতি জ্বালানোর জায়গা। অন্য ঘরটিতে রয়েছে লোকনাথ বাবার মাথায় জল ঢালবার স্থান। মন্দিরের পরিবেশ বেশ শান্ত। মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আমি মন্দিরের ভিতরটা আপনাকে দেখাতে পারলাম না। মন্দির ভিতরে লোকনাথ বাবার একটা বড় স্ট্যাচু রয়েছে, আর 2জন পুরোহিত রয়েছেন, সেখানে পুজো চলছে। মন্দিরটা দুপুর 12টা অবধি খোলা থাকে, তো তার মধ্যে আসলে আপনি পুজোও দিতে পারবেন। মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে যেখানে আপনি পুজোর সামগ্রী কিনতে পারবেন এবং চটিও সেখানে খুলে রাখতে পারবেন। হ্যাঁ, আর এখানে মন্দিরে ভোগও পাওয়া যায়। তো আপনি এসে যদি তাড়াতাড়ি টিকিট কাটেন তো ভোগও পেতে পারেন। মন্দিরের পিছন দিকে রয়েছে একটি পুকুর। এখানে ভক্তেরা স্নান করে বা হাত মুখ ধুয়ে নেয় পুজো দেওয়ার আগে। মন্দির চত্বরের চারিপাশে অনেক অস্থায়ী দোকান রয়েছে। সেখান থেকে আপনি পুজোর সামগ্রীও কিনতে পারবেন। মন্দিরের পাশের রাস্তার অপর পারে রয়েছে মন্দিরের অফিস। সেখানে প্রসাদের কুপন নেওয়ার কাউন্টারও রয়েছে। কচুয়া ধামে প্রসাদ নিতে হলে প্রথমেই গিয়ে কুপন কেটে নেবেন অফিস থেকে। মন্দির বন্ধ হয় 12টার পরেই, আর প্রসাদ বিতরণ শুরু হয় ঠিক তারপরেই। কচুয়া ধামে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমি আবার রওনা দিলাম। এবার আমার গন্তব্য চাকলা ধাম। কচুয়া থেকে চাকলার দূরত্ব 14 কিলোমিটার মতো। আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টা। কলকাতা থেকে ট্রেনে চাকলা ধাম যেতে আপনাকে শিয়ালদা থেকে বনগাঁ বা গোবরডাঙ্গা লোকাল ধরে চলে আসতে হবে গুমা স্টেশনে। সেখান থেকে সহজেই পৌঁছে যাবেন চাকলা ধামে। কচুয়া ধাম দেখা শেষ করে চলে এলাম এবার চাকলাতে। চাকলাতে লোকনাথ বাবার একটা প্রসিদ্ধ মন্দির আছে। তো অনেকে বিশ্বাস করে নাকি লোকনাথ বাবা এখানেই জন্মেছিলেন। তো আমি মন্দিরের ভিতরে অলরেডি ঢুকে গেছি। চলুন এবার মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখি। চাকলা ধামের মন্দির বেশ বড়সড়। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে ভক্তদের বসার স্থান আর তার সংলগ্ন মন্দির। মন্দিরের সামনে খোলা মাঠে গাছপালা ঘিরে বসার জায়গা করা রয়েছে বেশ কিছু।
মন্দিরের সামনে রয়েছে যজ্ঞের স্থান, আর তার পাশেই ধূপ ও মোমবাতি জ্বালানোর জায়গা। মন্দিরের একপাশে রয়েছে অফিস। মন্দিরের বাইরে জুতো রাখার ঘর রয়েছে। প্রবেশ করার সময় সেখানে চটি জুতো রেখে মন্দিরে যেতে পারেন। মন্দিরের সাথেই রয়েছে প্রসাদের কাউন্টার। সেখান থেকে সকাল সকাল গিয়ে কুপন সংগ্রহ করে নিন। প্রসাদ বিতরণ হয় দুপুর 1:30 থেকে। মন্দিরের ভিতরটা বেশ সুন্দর। প্রচুর ভক্তরা ওখানে বসে রয়েছে। কেউ প্রসাদ নিচ্ছে, কেউ পুজো দেবে বলে অপেক্ষা করছে। মন্দিরের ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই ভিতরে ছবি তুলতে পারলাম না। ওখানে মন্দিরে পুজো হচ্ছে এবং প্রচুর ভক্ত সামগ্রী চারিদিকে ভিড় করে রয়েছে। সেখানে ঢোকাটাও একটা বিশাল কষ্টকর কাজ, তাই আমি বাইরে থেকে ভিডিও তুলে নিলাম। আপনারা চাইলে এখানে এসে পুজোও দিতে পারবেন। গেটের বাইরেই একটু পরে আমি দেখাবো, সেখানে পুজোর সামগ্রী রয়েছে, তো সেখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারবেন। মন্দিরের বাইরে রয়েছে প্রচুর অস্থায়ী দোকান। সেখান থেকে পুজোর সামগ্রীও কিনে নিতে পারবেন। চাকলা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাবা লোকনাথের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি রওনা দিলাম ফিরতি পথে। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক বাটনটা চেপে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব এই চ্যানেলে।